পরিবারের প্রথম ডাক্তার হওয়ার আনন্দে মেয়েটা ভেবেছিল জীবনের বাকি রাস্তাটাও তার জন্য এভাবেই ফুলের পাপড়ি ছড়ানো রয়েছে। কিন্তু হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে মেয়েটা বুঝতে পেরেছিল জীবনটা আসলে একটা রোলার কোস্টার। তবে মেয়েটা ভেঙে পড়েনি। হাসপাতালের বেড থেকে মাউন্ট এভারেস্টে পা রাখা সবটাই স্বপ্নের মতো মনে হলেও মেয়েটা জিতে দেখিয়েছে। কারণ মেয়েটার সঙ্গে ছায়ার মতো জাপটে ছিল একটা ছেলে। ওই যে কথায় আছে না, পুরুষ মানুষ তার শখের নারীর জন্য সবকিছু করতে পারে বলেই হাসপাতাল টু মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করে দেখালো আমাদের দেশের এই দম্পতি। মেয়েটার নাম ডাক্তার গরিমা চৌহান আর ডাক্তার গরিমার স্বামী ডাক্তার দীপক কুমার সিং। কথায় বলে সকল সফল পুরুষ মানুষের পিছনে একজন করে নারী থাকেন, ঠিক সেরকমই সকল সফল নারীদের পিছনেও একজন করে পুরুষ মানুষ থাকেন, যারা তার পছন্দের নারীকে জীবনের সমস্ত প্রতিকূলতায় এভাবেই আগলে এগিয়ে নিয়ে যান। তাই আসুন আজ আপনাদের এক ভালোবাসার গল্প বলি, যে ভালোবাসার গল্প আপনাদের শুধুমাত্র মন ভালো করবে তাই নয়, এই গল্প আপনার মনের জোরও ফিরিয়ে আনবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিও সূত্র ধরেই আমরা জানতে পারি ডাক্তার গরিমা তার পরিবারের প্রথম ডাক্তার। পরিবারের প্রথম ডাক্তার হওয়ার আনন্দ যেটি কি তা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিল মেয়েটা। ভালো পরিবার, ভালো পড়াশুনো, ভালো কেরিয়ার, ভালো জীবন সঙ্গী, সব ভালো যেন ঘিরেছিল ডাক্তার গরিমার জীবন জুড়ে। যে জীবনকে বাইরে থেকে এক ঝলকে দেখলে মনে হবে এমন কাঙ্ক্ষিত জীবনই তো প্রতিটা মানুষ পাওয়ার স্বপ্ন দেখে। ডাক্তার গরিমা ডাক্তারি পাশ করবার পর তার বিয়ে হয় ডাক্তার দীপকের সঙ্গে। দীপক এবং গরিমা দুজনেই বহুদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। তাই বিয়ের পর গরিমার মনে হয়েছিল জীবনের কাছে আদতে জিতে গেছেন তিনি, কিন্তু জীবনের ছিল তাদের নিয়ে অন্য কোনো প্ল্যান। গরিমা এবং দীপক দুজনেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে একটি রোড ট্রিপে বেরিয়েছিলেন। তারা দুজনেই খুব ঘুরতে ভালোবাসতেন, আর গরিমা স্বপ্ন দেখতেন একদিন তিনি দীপকের সঙ্গে ট্রেকিং করে মাউন্ট এভারেস্টে পাও রাখবেন। কিন্তু এই ট্রিপেই তাদের জীবনের মোড় ঘুরে যায়। তাদের গাড়িটিকে অন্য একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। গরিমার স্বামী দীপকের চোট গুরুতর না হলেও গরিমা এতটাই আহত হন যে তার চলাফেরার শক্তি সম্পূর্ণ হারিয়ে যায়। তাদের শখের গাড়িটিও একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। নিমেষে বিভীষিকাময় হয়ে ওঠে তাদের অ্যানিভার্সারি ট্রিপ। চিকিৎসকেরা গরিমার পরিবারকে জানিয়ে দেন বাঁচার আশা কম, আশা না রাখতে। যদিও সবাই আশা ছেড়ে দিলেও আশা হারাননি একমাত্র গরিমার স্বামী। দিনের পর দিন, রাতের পর রাত গরিমাকে ফিরিয়ে আনার জন্য একজন চিকিৎসক হিসেবে এবং একজন স্বামী হিসেবে লড়াই করে গেছেন তিনি। হাসপাতালে বসে গরিমার দিকে তাকিয়ে শুধু বলে গেছেন, আমাদের তো এখনো মাউন্ট এভারেস্ট চড়া বাকি, সেসব পূরণ না করেই তুমি চলে যাবে। আসলে ভালোবাসার থেকে বড় মেডিসিন এখনো এই পৃথিবীতে লঞ্চ হয়নি জানেন। তাই সকলের প্রার্থনায় ফিরে এসেছিলেন গরিমা। ধীরে ধীরে তাকে সুস্থ করে তুলেছেন তার স্বামী দীপক। ফিজিওথেরাপির সাহায্যে আবারও হাঁটতে শুরু করেছেন গরিমা। আর তারপর গরিমাকে নিয়ে মাউন্ট এভারেস্টে গেছিলেন দীপক। দুর্ঘটনার ঠিক 7 মাস পরেই ছিল গরিমার জন্মদিন। 2023 সালের অক্টোবর মাসে ডাক্তার গরিমা এবং ডাক্তার দীপক দুজনেই পা রাখেন মাউন্ট এভারেস্টে। ডাক্তার গরিমা বলেন, এটা আমার নতুন জন্ম হয়েছে। এই জন্মে আমি মাউন্ট এভারেস্ট দেখতে পেয়েছি। আমার স্বামী না থাকলে আমি হয়তো আর কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারতাম না। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ আমার জীবনে আমার স্বামীর মতো মানুষকে পাঠানোর জন্য। আসলে কি জানেন, সময়টা খারাপ হয়, পরিস্থিতি খারাপ হয়, কিন্তু একটা জীবনে কখনোই সবটা খারাপ হতে পারে না। ডাক্তার গরিমা সত্যি ভাগ্যবতী যে তিনি একজন এমন সাপোর্টিভ মানুষকে তার জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন। তাই পাশের মানুষটার কদর করুন, ভালো থাকুন, সময় থাকতে নিজেদের স্বপ্নগুলো পূরণ করুন। আগামীকাল কিন্তু আপনার হাতে নেই।